এবছর ফলহারিণী অমাবস্যা 26শে মে সোমবার সকাল 11:10 লেগে যাবে এবং 27শে মে মঙ্গলবার সকাল 8:45 পর্যন্ত এই ফলহারিণী তিথি থাকবে। ফলহারিণী অমাবস্যায় মা কালীর যে পুজোটা করা হয়, এখানে তোমরা কোনো কিছু মনের ইচ্ছে রাখতে পারো, মাকে ফল দান করে, তাতে তোমাদের মনের ইচ্ছে পূরণ হবে। প্রতিটা মানুষের তো অনেক রকমের মনের ইচ্ছে থাকে, তাই এই দিনে অবশ্যই নিজের মনস্কামনা যদি মাকে জানানো হয় সেটা কিন্তু পূর্ণ করে দেয়। তো একটা সঠিক নিয়ম তোমাদের বলে দিচ্ছি, বাড়িতেই এই নিয়মটি করতে পারো বা কোনো মন্দিরে গিয়েও করে দিতে পারো। মাকে জল মিষ্টি দিয়ে যেরকম পুজো দাও, ফল ফুল দিয়ে পুজো দেবে, ঠিক তেমনই আলাদা করে একটা জায়গায় একটা ফল, যে ফলটা তোমার সব থেকে প্রিয় সেই ফলটাই নেবে এবং সেই ফলটা একটু চেলি কাপড়ে বেঁধে নেবে, তার ওপরে একটা জবা ফুল, একটা টাকা আর একটা বেলপাতা রেখে দেবে, দিয়ে নিজের যেটা মনের ইচ্ছে সেই মনের ইচ্ছেটা মাকে জানাবে, জানিয়ে তারপরে সেই ফলটা মায়ের পায়ের কাছে বা মায়ের সামনে কোথাও রেখে দেবে এবং ওম ক্রিং কালিকায় ওই নমঃ এই মন্ত্রটিকে 108 বার মন্ত্রটিকে জপ করবে আর নিজের মনের ইচ্ছে প্রার্থনা করবে। এইভাবে করে দেখো, তোমাদের মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। তবে একটা কথা বলি, অনেকে এই পুজোটা করে থাকেন কিন্তু তারা যে ফলটা দান করে, এমন একটি ফল ধরো দান করছে পুজোতে, যেই ফলটা তারা কোনো সময় হয়তো খায়ই না বা হয়তো তাদের এই ফলটা পছন্দ না, ভাবছে যে এই ফলটা তো আমি এমনিই খাই না, তাহলে আমি সেই ফলটা দিয়ে দিই। সেটা কিন্তু করা যাবে না। যেটা তোমার সব থেকে পছন্দ, প্রিয় ফল, তোমার খুব ভালো লাগে, সেই ফলটাই কিন্তু ভগবানকে দিতে হবে। 1 বছর এই ফল কিন্তু খাওয়া যাবে না কোনোভাবে। আগের বছরে যখন নতুন বছর যখন আসবে, ফলহারিণী পুজো যখন হবে, এর মধ্যে যখন তোমার নিজের মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, তারপর মাকে আবার পুজো করে তারপরে তুমি সেই ফলটা গ্রহণ করতে পারো, তার আগে কিন্তু এই ফল খাবে না। এই পুজো সবাই করতে পারে, কিন্তু যারা প্রেগনেন্ট মহিলা তারা কিন্তু এই পুজোটা কিন্তু করবে না। পুজো যদি করতে হয় নর্মালি পুজো করতে পারো, ধূপ ধুনো মিষ্টি দিয়ে, কিন্তু ফল দিয়ে কোনো রকম মানত কিন্তু করবে না। কিন্তু অন্য কেউ, সবাই কিন্তু মানত করতে পারে, তোমরা বাড়িতেও করতে পারো, কোনো মন্দিরে গিয়েও করতে পারো। ফলহারিণী অমাবস্যা নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। এই ভিডিওটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? তো অনেকেই প্রশ্ন করেছো যে ফলটা যে আমি মাকে পুজোতে দেব, তাহলে সেই ফলটা পরের দিন আমি কি করব? দেখো, যারা বাড়িতে পুজো করছো তারা সেই ফলটা খেতে পারবে না, যে পুজোটা করছে সে তো নিজের ফলটা যেটা পুজোতে দিচ্ছে সেটা তো খেতে পারবেই না, অন্য সদস্যরাও খেতে পারবে না। তো সেই জন্য কী হবে, অমাবস্যায় ছেড়ে যাওয়ার পরে তখন একটা ওই যে ফলটা সেটা একটা পুকুরে গিয়ে বা জলাশয়ের জায়গায় দিয়ে আসতে পারো, ঠিক আছে? যদি আশেপাশে যদি দেখছো যে পুকুর একদমই নেই, কোথাও নেই, তো সেখানে গাছের গোড়ায় গিয়ে রেখে দিয়ে চলে আসতে পারো। তারপরে ফলটা কি হচ্ছে সেটা দেখার দরকার নেই, ঠিক আছে? যারা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছ তারা বলছো তাহলে আমরা কি করব, আমরা কি করে ফলটা আবার পরের দিন নেব? সেখানে তো পণ্ডিতরা নিয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। আমি এই জন্য কমেন্টেও পিন পোস্ট করে রেখেছিলাম, তাও বলে দিচ্ছি, মন্দিরে যখন মাকে দান করে দিচ্ছ সেটা তোমার দেখার দরকারই নেই যে সেই ফলটা কি করছে। সেটা অন্য কেউ নিয়ে খেতে পারে, পণ্ডিতরা নিতে পারে বা কেউ নিয়ে খেতে পারে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তুমি শুধু তোমার ফলটা দান করছো, তাতে তারপরে কোথায় যাচ্ছে সেটা আর দেখার দরকার নেই। এবার এটাও অনেকে প্রশ্ন করেছো যে মাকে তো ডাইরেক্ট দেখা যাচ্ছে ফল দিতে দিচ্ছে না, কারণ অনেক জায়গায় ঠাকুরকে স্পর্শ করতে দেয় না, তো মায়ের পায়ের কাছে কি করে ফলটা রাখবো? তো সেক্ষেত্রে দেখো, তুমি যখন ফলটা হাতে নিচ্ছ মনে মনে মাকে স্মরণ করে নাও, ঠিক আছে? অন্তর থেকে, মন থেকে মাকে স্মরণ করো, তোমার যেটা মানসিক রয়েছে সেটা তুমি বলো মাকে, জানিয়ে পুরোহিতের হাতে দিয়ে দাও, ব্যাস তাতেই হয়ে যাবে। পুরোহিত এবার রেখে দিল, তাতেই তোমার হয়ে গেল, ঠিক আছে? এইভাবে কিন্তু পুজোটা করতে হবে। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করেছো এই পুজোটা কি উপোস করে করতে হবে? নিয়ম অনুসারে নির্জলা ব্রত রাখতে হয়। এবার নির্জলা ব্রত অনেকেই রাখতে পারে না শারীরিক অসুবিধার কারণে, বা আরও অনেক কিছু রিজন থাকতে পারে, ওষুধ খেতে হয় অনেক কিছু অসুবিধার জন্য। তো যারা নির্জলা উপোস করতে পারছো না তারা চেষ্টা করো একটু সাবু ফল খেয়ে যেতে পুজোটা করা যায়, অঞ্জলি দেওয়া যায় সেরকম। ভাত এগুলো খাবে না, রান্না করা যেসব জিনিস এগুলো খাবে না, এরকম ধরে না ফল খেলে, শরবত খেলে, একটু সাবু মাখা খেলে সেটা করতে পারো। যাদের খুব শরীর খারাপ কিন্তু অন্তর থেকে মাকে পুজো করার ইচ্ছে জেগেছে তারা এইভাবে অনলি করবে। আর যাদের শরীর কিন্তু খারাপ নেই তারা কিন্তু উপোস করার চেষ্টা করো। নির্জলা ব্রত যারা করতে পারবে অবশ্যই করো। নির্জলা ব্রততে কিন্তু জলও খেতে নেই, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? আচ্ছা, এই পুজো করলে কিন্তু অনেকেই বলেছো
যে আগের বছর আমি পুজো করেছিলাম কিন্তু সেই ফল মানে পূর্ণ হয়নি, আমার আশা পূর্ণ হয়নি, তাহলে আমি কি করব? দেখো, আগের বছর যদি তুমি পুজো করেছিলে আর সেটা তোমার খুব প্রিয় ফল ছিল, সেই ফলটা দিয়েই তুমি পুজো করেছো, মানে সব থেকে পছন্দের মতো ফল, তাহলে এবছর তুমি আবার নিয়ম করতে পারো। যদি ধরে নাও তোমার সেম মানসিকটা রয়েছে, তুমি সেই মানসিকটা আবার করতে চাইছো, তাহলে এবছর আবার পুজো করবে, সেম যে ফলটা আগের বছরে দিয়েছিলে সেই ফলটাই নেবে, সেম মানসিক করতে পারো নতুনভাবে। ঠিক আছে, বুঝে গেলে? অনেকেই প্রশ্ন করেছো, জানোই না যে তোমার এরকম প্রিয় ফলটাই দিতে হয়, নর্মাল একটা ফল তোমরা দিয়ে দিয়েছো, যেটা খাও না সেটাই দিয়ে দিয়েছো, এবার তুমি ফলটাকে চেঞ্জ করতে চাইছো সঠিক নিয়মটা জানার পর। সঠিক নিয়ম আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি, দেখেছো তোমরা, তো তাও এটা তোমাদের কোয়েশ্চেনটা যাতে ঠিকঠাক উত্তর দিতে পারি সেই জন্য আমি ভয়েসে ভিডিওটা দিচ্ছি। তো যারা হচ্ছে জানোই না নতুন ফল দিতে চাইছো তারা দিতে পারো, কোনো সমস্যা নেই, নতুনভাবে মানসিক করতে পারো। তবে নিজেদের সব থেকে যেটা প্রিয় ফল, মানে যেটা ভীষণ প্রিয়, অনেকের অনেক রকমের ফল খেতে ভালোবাসে, কেউ আম, কলা, জাম এগুলো সবই ভালোবাসে, তোমার সব থেকে মানে তোমার সব প্রিয় খাবারের মধ্যে যে ফলগুলো রয়েছে সেগুলোকে একসাথে রাখলে তার মধ্যে যদি একটা বেছে নিতে হয়, তো যেটা তুমি বেছে নিচ্ছ সব থেকে প্রিয় সেইটাই তুমি দান করবে, মানে সেইটাই কিন্তু তোমার দিতে হবে। এইভাবে কিন্তু পুজোর নিয়মটা পালন করতে হবে। ঠিক আছে, যারা প্রেগনেন্ট লেডি তারা মাকে অমাবস্যায় পুজো করবে, করতে পারো, যদি মনে করো যে আমি পুজো করব করো, কিন্তু ফল দান করবে না, ফল দিয়ে কোনোভাবে পুজো করবে না, জল মিষ্টি দাও বা কাটা ফল মানে ফল কেটে পুজো দিতে পারো, কিন্তু গোটা ফল দিয়ে বা দান করা যেটা ফল দিয়ে মানত করার সেরকম কিন্তু করবে না। তো প্রেগনেন্সি লেডিরা যাতে সঠিক নিয়মটা জানতে পারে সেটার জন্য এই ভিডিওটা শেয়ার করা, সবাই যাতে এই প্রশ্নগুলো কোয়ারিগুলো যেগুলো রয়েছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় সেটার জন্য শেয়ার করে দিও অবশ্যই। আচ্ছা, অনেকে এটা বলেছো মাকে ফলহারিণীর দিনে ফলের মালা পরাতে চাই, তাহলে সেটা কি হবে? হ্যাঁ, ফলের মালা পরাতে পারো, অবশ্যই পরানো যায়, খুব ভালোই হবে। ফলের মালা অনেকে মানসিক করেও পরায়, ঠিক আছে, অনেক কারণে ফলের মালা পরানো হয়, এটা খুব ভালো ফল। আর পুজো শেষে পুজো কমপ্লিট হয়ে যাবে, তা অমাবস্যা কমপ্লিট হয়ে গেল, তারপরে কিন্তু সেই ফলটাকে তুমি তুলতে পারো, তুলে সবাই খেতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি মনে করো ফলহারিণীতে আমি যে ফলটা ওই ফলটা দিয়েই মানসিক করব, সেটা কিন্তু হবে না, মানে ওই মালা দিয়েই মানসিক করব সেটা কিন্তু হবে না। মালাটা তুমি এমনি শখ করে ভালোবেসে মাকে ভক্তি করে দিতে পারো, বা আগে যদি মানসিক ছিল সেই জন্য তুমি দিচ্ছ সেই জন্য দিতে পারো, বিশেষ কারণে থাকে দেওয়ার জন্য। তুমি যদি মনে করো যে আমি ফল দিয়ে মানসিক করব, তো তোমাকে আলাদা ফল নিতে হবে যেটা সব থেকে পছন্দ প্রিয়, সেই ফলটাকে চেলি কাপড় দিয়ে বেঁধে নিতে হবে, বেঁধে নিয়ে তারপরে মায়ের কাছে রাখতে হবে। আশা করি তোমাদের সবাইকে উত্তর দিতে পারলাম। একজনের প্রশ্ন ছিল এটাও যে আমি হোমের মধ্যে ফল দিতে চাই, হোমের মধ্যে যে ফল দেওয়া হয় সেটা অগ্নিকে দেওয়া হয়, ব্রহ্মাকে দেওয়া হয়, সকল দেবদেবীর জন্য দেওয়া হয়, বিশেষ অগ্নির জন্য, ঠিক আছে, অগ্নিকে দেওয়া হয়। কিন্তু তুমি যদি মাকে দিতে চাইছো ফলহারিণী অমাবস্যা হিসেবে তুমি দিতে চাইছো, তখন মায়ের ফলটা সম্পূর্ণ আলাদাভাবেই হবে, এটা আশা করি তোমরা বুঝে গেলে।